প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস হচ্ছে গুণফল শিক্ষা। এই ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, গুণফল সমস্ত নিয়ম শিখে যাবে। গুণ শিখতে এই ভিডিওটি যথেষ্ট। হ্যাঁ, বোর্ডের দিকে লক্ষ্য করো। এটি হচ্ছে গুণ চিহ্ন। হ্যাঁ, আমরা গুণ করব। হ্যাঁ, সব সময় আমাদেরকে ডান পাশ থেকে করতে হবে। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ, হ্যাঁ, সবসময় আমাদেরকে ডান পাশ থেকে করতে হবে। হ্যাঁ, 323কে 3 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করার আগে আমাদেরকে ভালো করে শিখতে হবে নামতা। যদি আমাদের নামতা শেখা থাকে তাহলে গুণ করতে আমাদের খুব সুবিধা হবে। হ্যাঁ, দেখো, 3 × 3, 3 × 2 = 6, 3 × 3 কত হয়? 3 × 3 হয় 9। হ্যাঁ, 3 × 3 = 9। 3 × 3, 3 × 2 = 6। তারপরে এটা দিয়ে করব 3 × 3, 3 × 2 = 6, 3 × 3 = 9। 3 × 3 কত হয়? 3 × 3 হয় 9। 323কে 3 দিয়ে গুণ করলে কত হয়? গুণফল হচ্ছে 969। তারপরে দ্বিতীয় গুণটি দেখো। হ্যাঁ, 45কে 34 দিয়ে গুণ। হ্যাঁ, এটা হচ্ছে হাতে রেখে গুণ করতে হবে। হ্যাঁ, এটা দ্বিতীয়টা হাতে রেখে গুণ করতে হবে। হ্যাঁ, 4 × 4, 4 × 4, 4 × 2 = 8, 4 × 3 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 20 × 10 = 2 × 0 = 20। তাহলে এই ডান পাশের শূন্যটা বসিয়ে দিলাম, হাতে থাকলো 2। ডান পাশের শূন্যটা বসিয়ে দিলাম, হাতে থাকলো 2। হ্যাঁ, 4 4 কত? 4 4 4 4 হচ্ছে 16, 16 আর 2 কত? 16 আর 2 18। 4কে 5 দিয়ে গুণ করতে হবে, একবার 4কে 4 দিয়ে গুণ করতে হবে। তারপরে এই যখন এটা হয়ে যাবে তখন এই নিচে একটা ক্রস চিহ্ন মেরে দেবো। দ্বিতীয় যখন সংখ্যাটা গুণ করব তখন প্রথম কার্ডটা হয়ে গেলে এই নিচে একটা ক্রস চিহ্ন মেরে দেবো। এবার 3 দিয়ে গুণ করব 45কে। 3 × 5 = কত হয়? 15। 15 × 10 = 1 10 5 15। আবার ডান পাশে 5টা বসালাম, হাতে থাকলো তার 1। 3 × 4 কত হয়? 3 × 4 হচ্ছে 12। 12 আর হাতের 1 কত? 12 আর হাতের 1 13। এবার এটাকে কি করব? যোগ করে দেব। 0, এখানে 0 নেমে গেল। তাহলে 8 আর 5 কত? 13। 13 × 10 = 1 10 3 13। 3 বসালাম, হাতে থাকলো তার 1। 1 আর 3 = 4। 4 আর হাতের 1 ছিল, নিয়ে হলো 5। এবার এখানে এই একটা নেমে গেল। তাহলে 34কে 45 দিন গুণ করলে গুণফল কত হচ্ছে? 1530। এবার তৃতীয় গুণটি দেখো। হ্যাঁ, 301কে 62 দিয়ে গুণ। হ্যাঁ, প্রথমে এই সংখ্যাকে উপর দিয়ে গুণ করব, 2কে 301 দিয়ে গুণ করব। তারপর এটা হয়ে গেলে 6কে 301 দিয়ে আবার গুণ করব। হ্যাঁ, প্রথমে 2 দিয়ে 301কে গুণ করছি। 2 1কে 2, 2 এর সঙ্গে 0 গুণ করলে, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে। 0 সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ করি তাও 0 হবে, আর সংখ্যার সঙ্গে যদি 0 গুণ করি তাও 0 হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তাহলে 2 3 কত? 2 3 হচ্ছে 6। এই সংখ্যাটা যেহেতু হয়ে গেল, 2কে 301 দিয়ে যেহেতু গুণ হয়ে গেল, এখানে একটা ক্রস চিহ্ন মেরে দেবো। এবার 6কে 301 দিয়ে গুণ করব। 6 1কে 6, 6 এর সঙ্গে আবার 0 গুণ করলে 0 হবে। হ্যাঁ, 0 সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে, আর সংখ্যা দিয়ে 0কে গুণ করলে তাও 0 হবে। হ্যাঁ, তাহলে 6 3 কত হয়? 6 3 18। এবার এটাকে যোগ করে দেব। 2 নেমে গেল, 0 আর 6 আছে, এখানে 0-র কোনো মূল্য নেই, সেহেতু 6 নেমে গেল 6। আর এখানেও 0 আছে, এখানেও 0-র কোনো মূল্য নেই, সেহেতু 6 নেমে গেল। হ্যাঁ, এবার এই 18 সংখ্যা নেই, সেহেতু 18 নেমে গেল। হ্যাঁ, এখানে 8 নেমে গেল। হ্যাঁ, আর একটাও এখানে নেমে গেল। হ্যাঁ, তাহলে 62কে 301 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে কত?
গুণফল কত হচ্ছে 18,662। এই হচ্ছে গুণফলের সমস্ত নিয়ম। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তার সঙ্গে সঙ্গে বেল বাটনটিও প্রেস করে দেবে।